আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো গত ক্লাসে আমরা হলো গিয়ে ইউনিভার্সাল গেটের বিষয়টা দেখছিলাম। গত ক্লাসে আমরা ইউনিভার্সাল লজিক গেট মানে ইউনিভার্সাল গেটের ইন্ট্রোডাকশনটা দেখছিলাম। আজকে আমরা এটা ডিটেলসটা একটু দেখবো। ডিটেলসটা দেখবো যে কিভাবে আমরা একটা ইউনিভার্সাল গেট দিয়ে সার্কিটটাকে বাস্তবায়ন করতে পারি, সেটা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। তো আমাদের পরীক্ষায় কোশ্চেন কেমনে আসবে সেখান থেকে আমরা স্টার্ট করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমাদেরকে বলা হইলো এ প্লাস বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে, এ প্লাস বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। এখন এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তো ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে। এই রুলস গুলো আসলে কোনো বইয়ের রুলস না, এগুলো আমার বানানো রুলস। কারণ এই রুলস গুলো আমি যখন ফলো করছি তখন আমি হলো গিয়ে সাবজেক্টটাতে পাস করতে পারছিলাম। তাই হোপ আপনারাও এটাতে খুব ভালো পারদর্শী হয়ে যাবেন। তো এখন আমি যেটা করতেছি সেটা হলো গিয়ে ন্যান্ড গেট প্রিন্সিপলস। ন্যান্ড গেট প্রিন্সিপলস অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের শর্ত। আমরা এভাবে বলতে পারি, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের শর্ত। ওকে, নাম্বার ওয়ান, আমাদের 1 নাম্বার, সকল চলক এন্ড আকারে রাখতে হবে। সকল চলক এন্ড আকারে রাখতে হবে। নাম্বার টু, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল বার আকারে সকল চলক এবং তাদের সম্পর্ক হোল বার আকারে রাখতে হবে। তারপর 3 নাম্বার, সিঙ্গেল বার হলে সরি, বার থাকলে ন্যান্ড গেট বসাতে হবে। বি, বার থাকলে ন্যান্ড গেট বসাতে হবে। তারপর হলো গিয়ে সিঙ্গেল ইনপুট হলে সিঙ্গেল ইনপুট হলে একই সিগন্যাল ন্যান্ড গেট দিয়ে দুবার প্রেরণ করতে হবে।
সিঙ্গেল ইনপুট হলে একই সিগন্যাল ন্যান্ড গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। তারপর হচ্ছে মাল্টিপল ইনপুট হলে সাথে যুক্ত করতে হবে। ওকে, যা বলছি সব মাথার উপর দিয়ে যাওয়ার কথা। তো আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করতেছি। আমি এখানে কি বলছি যে যদি আমাদেরকে ন্যান্ড গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে বলে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন যদি করতে বলে, তাহলে ফার্স্ট অফ অল সকল চলক আমার হচ্ছে এন্ড আকারে রাখতে হবে। ঠিক আছে, সকল চলক এন্ড আকারে থাকতে হবে। নাম্বার টু, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল বার আকারে রাখতে হবে। আচ্ছা, এইভাবে না বলে আমি কোনো একটা প্র্যাকটিক্যাল মনে করেন যে প্রবলেম দিয়ে আমি এটাকে সলভ করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আমাদের ফার্স্টে দেওয়া আছে এ প্লাস বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করার কথা বলছে। এ প্লাস বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করার কথা বলছে। আমরা ফার্স্টে হচ্ছে এ প্লাস বি নিলাম। ওকে, তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে আমাদের কি দরকার? একটা ইকুয়েশন দরকার। আমাদের হচ্ছে হলো গিয়ে একটা ইকুয়েশন দরকার। তো আমরা যদি ইকুয়েশনটা সলভ না করি বা ইকুয়েশন যদি না পাই, আমরা কখনো হচ্ছে সার্কিট কি করতে পারবো না স্যার? ড্র করতে পারবো না। ওকে, আমরা হচ্ছে সার্কিটটাকে ড্র করতে পারবো না। তো এইটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে প্লাস বি নিলাম। তো আমাদেরকে বলছে সকল চলক এন্ড আকারে থাকতে হবে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই। তাহলে দেখেন এখানে এ প্লাস বি আছে। তো এ প্লাস বি কে আমার অবশ্যই কি বানাইতে হবে? এন্ড বানাইতে হবে, কারণ আমাকে এ প্লাস বি কে কার মাধ্যমে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড এর মাধ্যমে। ন্যান্ড এর ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্টে কি করা? এন্ড করা। দেন সেটাকে কি করবে স্যার? নট করবে। ওকে, তাহলে আমাদের এখানে এ প্লাস বি আছে। আমরা এটাকে এন্ড কেমনে করব? কারণ আমরা মর্গানসের ল থেকে জানি যে এ প্লাস বি যদি হোল বার থাকে তার পরিবর্তে আমরা এ বার ডট কি লিখতে পারবো? বি বার লিখতে পারবো। ওকে, তার পরিবর্তে আমরা হচ্ছে এ বার ডট বি বার লিখতে পারবো। এখন আমি এটাকে কনসিডার করতেছি হলো গিয়ে, তো এ প্লাস বি দেওয়া ছিল। তো আমি এই জায়গায় এসে এ প্লাস বি এর উপর একটা বার দিছি। কেন? আমার উপরে যদি বার আসে তাহলে আমার কি হবে? এন্ড। কারণ ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে গেলে ফার্স্টে আমার কি থাকতে হবে স্যার? এন্ড থাকতে হবে। ওকে, এখন দেখেন এটার উপর আমি বার দিছি কিন্তু এ প্লাস বি এর উপর কোনো বার ছিল? তো এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করছি? আরেকটা বার দিছি। এখানে এ যে কথা, এ ডাবল বার একই কথা। এ প্লাস বি যে কথা, এ প্লাস বি ডাবল বার একই কথা। তো আমরা এখানে ডাবল বার এই জন্যই দিছি যাতে বার আর বার ক্যান্সেল হয়ে যা আছে ভ্যালু তাই থাকে। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে শুধুমাত্র এই বারকে ক্যালকুলেট করব। তো এই বারটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে এ বার প্লাস আসবে বি বার এবং সরি আমাদের আসবে এ বার ডট বি বার এবং টোটালটার উপর কি আসবে? হোল বার। কারণ উপরে যে হোল বারটা যেমন ছিল সেটাকে তেমনই রাখা হয়েছে। শুধুমাত্র আমি এ প্লাস বি হোল বারটাকে কি করছি স্যার? ক্যালকুলেট করছি। যার কারণে আমার আসতেছে কি? এ বার ডট বি বার আসতেছে। তো এখন একটা জিনিস দেখেন, আমাদের 2 নম্বর রুলসটা কিন্তু হয়ে গেছে। 2 নম্বর রুলসটা কি? সকল চলক এ বার বি বার এবং তাদের সম্পর্ক কি আকারে আছে? এন্ড আকারে। সেটা কি দ্বারা থাকবে? হোল বার আকারে থাকবে। তো সকল চলক এ বার বি বার তাদের সম্পর্ক তারা এন্ড আকারে আছে এবং সেটা কি আকারে থাকবে? হোল বার আকারে থাকবে। ঠিক আছে? ওকে, হোল বার আকারে থাকবে। ঠিক আছে স্যার, এতটুকু অংশ বুঝছেন কিনা আমাকে কমেন্ট সেকশনে একটু জানান। এই অংশটুকু আপনারা বুঝছেন কিনা আমাকে এটা একটু কমেন্ট সেকশনে জানান স্যার।
স্যার এতটুকু অংশ আপনারা বুঝতে পারছেন কিনা সেটা একটু কমেন্ট সেকশনে জানান। যে আমরা সকল চলককে এন্ড আকারে আনছি, সকল চলক এবং তাদের সম্পর্ক কি দ্বারা থাকবে, হোল বার আকারে রাখতে হবে। ঠিক আছে? এখন আমাদের প্রথম দুইটা রুল শেষ। এখন হচ্ছে 3 নাম্বার রুলস। তো প্রথম দুইটা রুলস কে বলা হয় স্যার সার্কিট ফরমেশন রুলস। প্রথম দুইটা রুলস কে বলা হয় ইকুয়েশন ফরমেশন রুলস। ইকুয়েশন ফরমেশন রুলস। ইকুয়েশন ফরমেশন রুলস। ঠিক আছে? আর এই তিনটাকে বলা হয় সার্কিট ফরমেশন রুলস। সার্কিট ফরমেশন রুলস। অর্থাৎ আমরা যদি ইকুয়েশন না পাই তাহলে তো সার্কিট গঠন করতে পারবো না। আর সার্কিট ফর্ম করতে হলে আমাদেরকে অবশ্যই ইকুয়েশন ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এখন দেখেন আমাদের হচ্ছে হলো গিয়ে সার্কিট ফরমেশন, আমরা হচ্ছে রুলসটাকে অ্যাপ্লাই করব। আমাদের সার্কিট ফরমেশন রুলস অনুযায়ী আমাদের এই ইকুয়েশন অনুযায়ী সার্কিট ড্র করতে হবে। এখন দেখেন আমরা সার্কিট যে ড্র করব, আমাদের ইনপুট কয়টা আছে? এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তাহলে এ হচ্ছে আমাদের একটা ইনপুট, আর একটা ইনপুট হচ্ছে হলো গিয়ে আমাদের বি। ঠিক আছে? এ হচ্ছে আমাদের একটা ইনপুট, আর একটা ইনপুট হচ্ছে হলো গিয়ে আমাদের বি। ওকে, এখন দেখেন আমাদের প্রথম ইনপুট কার কাছ থেকে যাবে? এর কাছ থেকে যাবে। তো আমি এর কাছ থেকে নিছি। আমি আবার বলতেছি, আমরা যখন সার্কিট ড্র করব, সার্কিট ড্র করার সময় আমাদের যে কয়টা চলক আছে সেই কয়টা লাইন আমরা তুলে নিব। যেমন এখানে এ একটা চলক আছে, আর একটা চলক আছে হলো গিয়ে বি। ঠিক আছে? দুইটা লাইন আমরা তুলে নিলাম। এখন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? ফার্স্ট সিগন্যালটা হচ্ছে এ থেকে যাবে। এখন এর উপর কি দেওয়া আছে? বার দেওয়া আছে। যেমন আমি বলছি, বার থাকলে কি গেট ব্যবহার করতে হবে? ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। বার থাকলে আমাদের কি গেট ব্যবহার করতে হবে? ন্যান্ড গেট। তো আমি এ জায়গায় হচ্ছে হলো গিয়ে একটা ন্যান্ড গেট দিলাম। ওকে, এখন আমি আবার বলতেছি যে আমরা বার দেখলেই ন্যান্ড গেট বসায় দিব। তো বসায় দিলাম। এন্ড ফার্স্ট সিগন্যাল আমাদের কার কাছ থেকে যাবে? এর কাছ থেকে যাবে। তো এর কাছ থেকে গেছে। আর যেহেতু আমাদের এর উপর বার দেওয়া আছে, বার থাকলে আমরা ন্যান্ড গেট বসায় দিব। তো আমরা ন্যান্ড গেট বসায় দিলাম। ওকে, আমরা এই জায়গাটাতে হচ্ছে স্যার ন্যান্ড গেট বসায় দিলাম। এখন এখানে কি বলছে যে যদি সিঙ্গেল ইনপুট হয় তাহলে একই সিগন্যাল ন্যান্ড গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। এখন দেখেন আমাদের সিগন্যালটা কার কাছ থেকে যাচ্ছে? এ থেকে। তো সিঙ্গেল ইনপুট মানে হচ্ছে হলো গিয়ে আমাদের এখানে লাইন কয়টা আমরা দেখতে পাইতেছি? লাইন একটা দেখতে পাইতেছি। তো যেহেতু একটা লাইন দেখতে পাইতেছি, দ্যাট মিন্স এটা সিঙ্গেল ইনপুট। তো সিঙ্গেল ইনপুটটাকে ন্যান্ড গেট দিয়ে আমার দুইবার প্রেরণ করতে হবে। তাহলে এখানে আসবে এবার। তো ঘটনা আপনারা কোনো কিছুই বুঝেন নাই, তো সেটা একটু বুঝায় বলতেছি। যেমন স্যার, এটাকে যদি আপনি একটু ব্রেক ডাউন করেন তাহলে আপনি একটা কি গেট পাবেন? এন্ড গেট পাবেন। আর তার সাথে আপনি একটা কি গেট পাবেন? নট গেট পাবেন। এখন আমাদের সিগন্যালটা কার কাছ থেকে আসতেছে? সিগন্যালটা এ থেকে আসতেছে। তো ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে আসতেছে। তো এ থেকে সিগন্যালটা গেল। এখন দেখেন এন্ড গেটের একটা স্পেশালিটি হচ্ছে এন্ড গেট দিয়ে কখনো একটা ইনপুট যাইতে পারে না। মিনিমাম কয়টা ইনপুট নিতে হবে? মিনিমাম হচ্ছে হলো গিয়ে দুইটা ইনপুট নিতে হবে। ঠিক আছে? তো আমার ইনপুট আছে একটা। তো আমি কি করলাম? একই ইনপুট আবার প্রেরণ করলাম। এখন এই লাইনটাও এ সিগন্যাল প্রোভাইড করবে, এই লাইনটাও এ সিগন্যাল প্রোভাইড করবে। তো এ এন্ড এ যদি করি, আমার রেজাল্ট কি আসবে? এ। আর নট গেট দিয়ে পাস করলে সেটা আসবে কি আমাদের? এবার। ঠিক আছে? তো দেখেন আমাদের এই জিনিসটাই এই জিনিসটাই মূলত হচ্ছে এই জায়গাটাতে ঘটছে। এই জায়গাটাতে ঘটছে। আমাদের সিগন্যাল এ থেকে যাচ্ছে। তো এ কোন গেট দিয়ে যাচ্ছে? ন্যান্ড গেট দিয়ে। তো ন্যান্ড গেটে ফার্স্টে কি আসে? এন্ড। তো ন্যান্ড গেট দিয়ে তো একই সিগন্যাল আমরা দুইবার প্রেরণ করতে পারি না। মানে ন্যান্ড গেট দিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে, আমি আবার বলতেছি, ন্যান্ড গেট দিয়ে আমাদের কখনো একটা ইনপুট যাবে না। আমাদেরকে কি করতে হবে? মিনিমাম ইনপুটটাকে দুইবার প্রেরণ করতে হবে।
ঠিক আছে, তাহলে আমাদের আসবে এ বার। স্যার এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আবার দেখেন আমি আরেকবার একটু এক্সপ্লেইন করি। আমাদের পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে? পরের সিগন্যাল হচ্ছে বি থেকে যাবে। তো বি এর উপর আমাদের কি দেওয়া আছে স্যার? বার দেওয়া আছে। তো বি এর উপর যেহেতু বার দেওয়া আছে, তাই আমি এই জায়গায় কি করতেছি, আবার একটা ন্যান্ড গেট নিলাম। এখন আমি দেখতেছি আমার ইনপুটটা বি থেকে যাচ্ছে। ঠিক আছে, বি থেকে যাচ্ছে। তো একই সিগন্যাল আমি কি করব? দুইবার প্রেরণ করব। কারণ আমার ইনপুট আছে একটা, একটা ইনপুট ন্যান্ড গেট দিয়ে পাস করতে পারবে না, তাই এটাকে আমি দুইবার প্রেরণ করছি। ঠিক আছে, এখন দেখেন, এখন দেখেন, এখন দেখেন আমাদের এবার বিবার আসছে, এবার বিবার আসছে। এরপরে আমি আবার কি করছি, আরেকটা বার দেখতে পাইছি। তো বার দেওয়ার কারণে আমি এখানে ন্যান্ড গেট বসালাম। তা আমি এখানে 3 নম্বরে কি বলছি, যদি মাল্টিপল ইনপুট থাকে তাহলে সেটাকে ন্যান্ড গেটের সাথে কানেক্ট করতে হবে। তো এখানে আমার মাল্টিপল ইনপুট কে কে? এবার আর কি বিবার। এদেরকে আমি জাস্ট কি করব, ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিব। এবার আমার মাল্টিপল ইনপুট, বি বারটাও কি আমার মাল্টিপল ইনপুট। এই মাল্টিপল ইনপুটকে আমি ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের আসতেছে এ বার ডট বি বার তার উপর হোল বার। কেমনে হইলো, কি ক্যালকুলেশন হলো সেটা একটু বুঝাই। এই ন্যান্ড গেটকে আমি যদি ভাঙি তাহলে আমি একটা এন্ড গেট পাবো। তো এন্ড গেটের আগে একটা এ বার সিগন্যাল আছে, একটা বি বার সিগন্যাল আছে। তো ন্যান্ড এর কাজ কি, ফার্স্টে কি করা, এন্ড করা। এবার ডট বি বার আসতেছে, তারপর এটাকে হচ্ছে হলো গিয়ে আমি নট গেট দিয়ে পাস করলাম, যার কারণে আমার আসতেছে এবার বি বার তার উপর আসতেছে হোল বার। ঠিক আছে, তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে টোটাল সার্কিটটাকে কি করছি স্যার, ডিপ্লয় করছি। ক্লিয়ার স্যার? এটা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে জানান। আর পরীক্ষার খাতায় এই জিনিসগুলো আপনাদের কখনো উল্লেখ করতে হবে না, এটা আপনাদেরকে বুঝার জন্য করে দেওয়া হয়েছে, এটা আপনাদেরকে বুঝার জন্য করে দেওয়া হয়েছে স্যার। তো দেখেন স্যার, এটা ছিল আমাদের অর। আমরা সাকসেসফুলি এটাকে কার মাধ্যমে বাস্তবায়ন করছি, ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি। দ্যাট মিন্স ন্যান্ড গেট যে কোনো ইলেকট্রনিক সার্কিটকে কি করতে পারে স্যার, বাস্তবায়ন করতে পারে। ওকে, এখন আমাদেরকে হচ্ছে হলো গিয়ে যে এটা যে একটা সার্বজনীন গেট, সেটা আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করব? আমরা প্রমাণ করে দেখাবো যে অরের ট্রুথ টেবিল এবং ন্যান্ডের ট্রুথ টেবিল দুইটাই সেম। অর্থাৎ আমাদের আমরা যখন ন্যান্ড গেটের ডেফিনেশনটা দেখছিলাম, সেখানে দেখছিলাম যে ইউনিভার্সাল সার্কিট বা সার্বজনীন গেট এন্ড অর নট এই তিনটাকে বাস্তবায়ন করতে পারে, এবং সেখানে মানটা আমাদের কি থাকবে স্যার, অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, সেখানে আমাদের মানটা অপরিবর্তিত থাকবে। ওকে, প্রত্যয় এখানে লেখাগুলো সব হচ্ছে হলো গিয়ে তোমার পেন্সিল দিয়েই লিখতে হবে, ডায়াগ্রাম গুলো পেন্সিল দিয়ে ড্র করতে হবে। ঠিক আছে, পেন্সিল ইউজ না করলে পরীক্ষায় কিন্তু নাম্বার পাবে না, পেন্সিল ইউজ করতে হবে। এখন আমরা এটা ট্রুথ টেবিলটা দেখব, আমরা আমাদের ট্রুথ টেবিলটা দেখব। আমরা বলছিলাম যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো ট্রুথ টেবিল আমরা ফার্স্টে এখানে ইনপুট নিব। ইনপুটের জায়গায় আমাদের আসতেছে এ আর বি, 0 0 0 1 1 0 1 1। এখন আমরা হচ্ছে এ প্লাস বি করব। অরের বৈশিষ্ট্য হচ্ছে কোনো একটা ইনপুট 1 হলে রেজাল্ট 1। তো এটা 0, এটা 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু হচ্ছে হলো কি আমাদের 1। ঠিক আছে, তাহলে দেখেন এখন আসবে এবার 0 কে বার করলে 1, এই 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0, 1 কে বার করলে 0। এবার আমরা হচ্ছে বি বার ক্যালকুলেট করব, কারণ আমরা প্রুফ করে দেখতে চাচ্ছি ন্যান্ড একটা ইউনিভার্সাল গেট। ন্যান্ড একটা ইউনিভার্সাল গেট কেমনে হবে, যদি অর আর ন্যান্ড এর রেজাল্ট দুটোটা সেম আসে। এখন দেখেন আমি এ বার ডট কি করব, বি বার করব।
অ্যান্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা বি বারটা বের করে নিই। আমার বি বার হচ্ছে 1 0 1 0। এখন এদেরকে আমি হচ্ছে হলো গিয়ে অ্যান্ড অপারেশন করব। 1 আর 1 কে অ্যান্ড করলে রেজাল্ট 1, 1 আর 0 কে অ্যান্ড করলে 0, 0 আর 1 কে অ্যান্ড করলে রেজাল্ট 0, 0 আর 0 কে অ্যান্ড করলে রেজাল্ট হচ্ছে 0। এবার এ বার ডট বি বার এটাকে হোল বার করব। তো 1 কে বার করলে 0, 0 কে বার করলে 1, 0 কে বার করলে 1 আর এই 0 কে বার করলে 1। দ্যাট মিন্স আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বোথ আর কি ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি ন্যান্ড একটি কি সার্বজনীন গেট। যদি পরীক্ষায় বলে ন্যান্ড একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, তখন সার্কিট ড্র করার পর সেটাকে ট্রুথ টেবিল থেকে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, আমার কোশ্চেনটা বুঝেন। আমি যদি পরীক্ষায় বলি যে এ প্লাস বি কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো এবং ব্যাখ্যা করো ন্যান্ড একটি সার্বজনীন গেট, তাহলে আপনার এ প্লাস বি কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার পর এ প্লাস বি এর সাথে ন্যান্ডের রেজাল্টকে কি করে দেখতে হবে, তুলনা করে দেখতে হবে। যদি তুলনা করে আপনার ইকুয়াল আসে, দ্যাট মিন্স ন্যান্ড একটি কি সার্বজনীন গেট। আর এটা অবশ্যই সমান আসবে। ন্যান্ড গেটের রেজাল্ট এবং আপনাকে যেমন আমাদেরকে কি দেওয়া হয়েছিল, অর দেওয়া হয়েছিল, অর আর ন্যান্ড গেটের রেজাল্ট অল টাইম কি আসবে, ইকুয়াল আসবে। ঠিক আছে স্যার? ক্লিয়ার? কারো কি কোনো কনফিউশন আছে স্যার? সবাই কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? ওকে, যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে স্যার এ প্লাস বিসি কে ন্যান্ড গেট দিয়ে একটু বাস্তবায়ন করেন তো। এ প্লাস বিসি কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করেন। স্যার আপনাদের জাস্ট হচ্ছে হলো গিয়ে করা হইলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ডান, তারপরে আমি এটা করে দেখাবো আপনাদেরকে। আপনারা যদি বুঝে থাকেন তাহলে এ প্লাস বিসি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করেন। এ প্লাস বিসি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করেন। ইনপুট চাইতে পারে না, মিনিমাম কয়টা ইনপুট নিতে হবে মিনিমাম হচ্ছে। স্যার হইলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনারা। কি করতে পারেন নাই স্যার? আচ্ছা আমি হেল্প করতেছি, দেখেন। আমাদের এ প্লাস বিসি কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তো আমরা এ প্লাস বিসি নিলাম। তো ন্যান্ড গেটের পূর্ব শর্ত কি ছিল, ন্যান্ড গেটের আমরা উপরে থেকেই করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
তো আমি এখানে হচ্ছে হলো গিয়ে এ প্লাস বিসি দেওয়া আছে। তো আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার পূর্ব শর্ত কি, এদেরকে এন্ড আকারে রাখতে হবে। তো আমি এখানে এ প্লাস বিসি নিলাম। এখন বিসিটা আমাদের কি আকারে আছে, বিসিটা আমাদের হচ্ছে এন্ড আকারে আছে। তাই এটার উপর আমি একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করলাম, আর একটা বার দিলাম। ঠিক আছে স্যার, আমরা এটার উপর কি করলাম, আর একটা বার দিলাম। এখন এটা, না সরি, ভুল করছি। আমাদের এ প্লাস বিসি কে এন্ড আকারে রাখতে হবে। তো এখানে বিসি এন্ড আকারে আছে, বাট মাঝখানে প্লাসটাকে আমাদের কি বানাইতে হবে, এন্ড। তো এটার উপর একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিলাম। এখন দেখেন, এটাকে আমি কনসিডার করতেছি হলো গিয়ে এ, আর এই টোটালটাকে আমি কনসিডার করতেছি বি, আর এখানে মাঝখানে কি দেওয়া আছে, প্লাস। আর এটার উপর আমাদের কি দেওয়া আছে, হোল বার দেওয়া আছে। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমার আসবে এ বার ডট বি বার, আর টোটালটার উপর আমাদের কি চলে আসতেছে, হোল বার চলে আসতেছে। কারণ আমি আরেকবার একটু এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, ডান করছেন অলরেডি, এনামুল ডান করছে, রকিবুল ডান করছে, তানজিলা, তারপর মোহাম্মদ রিমন, ভেরি গুড। তো আপনারা একটু অ্যান্সারটা মিলায় নেন। তো আমি এটাকে ক্যালকুলেট করতেছি। তাহলে আমার ফার্স্টে আসবে এ বার ডট বি বার, আর উপরে যে বারটা ছিল সেটা আমার থেকে যাবে। এখন এর জায়গায় এর অরিজিনাল ভ্যালু কি, এ, আর বি এর অরিজিনাল ভ্যালু কি, বি সি। ওকে, বি এর অরিজিনাল ভ্যালু হচ্ছে বিসি। ঠিক আছে স্যার। এখন দেখেন, আমরা হচ্ছে হলো গিয়ে এটা পেয়ে গেছি। যেহেতু পাইছি, এটাকে আমরা এখন সার্কিটে বাস্তবায়ন করব। তো আমাদের এখানে ইনপুট আছে দুইটা, ইনপুট আছে তিনটা, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে হলো গিয়ে সি। এখন ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে, এর কাছ থেকে যাবে। তো এর উপর আমাদের বার দেওয়া আছে। তো এর উপর বার দেওয়া থাকার কারণে আমি এখানে একটা ন্যান্ড গেট বসালাম। তো এর উপর যেহেতু বার আছে, তাই আমি এখানে ন্যান্ড গেট বসাইছি। এখন এখানে একটা প্রবলেম আছে স্যার। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে একটা ইনপুট তো ন্যান্ড গেট দিয়ে যাইতে পারে না। তো বার বসানো আছে, সিগন্যাল এ থেকেও গেছে, যেহেতু ইনপুট একটা, তো একই সিগন্যাল আমি কি করব, দুইবার প্রেরণ করব। তাহলে এখানে আমার আসবে কি, এবার। ওকে, এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে, বি এর কাছ থেকে। এর পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে, সি এর কাছ থেকে যাবে। বি আর সি, এই টোটালটার উপর আমাদের কি দেওয়া আছে, বার দেওয়া আছে। তাই আমি কি করলাম, যেহেতু বার দেওয়া আছে তাই ন্যান্ড গেট, আর যেহেতু ইনপুট দুইটা, তাই আমার জাস্ট এদের ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিতে হবে। তাহলে আমাদের আসতেছে বিসি হোল বার। আর এই টোটালটার উপর আমাদের কি দেওয়া আছে, বার দেওয়া আছে। তো সেটার জন্য আমরা ন্যান্ড গেট বসালাম। যেহেতু এখানে ইনপুট একাধিক, তাদেরকে জাস্ট এর সাথে কি করে দিব, কানেক্ট করে দিব। তাহলে আমাদের আসবে এ বার, বিসি বার, টোটালটার উপর আসবে হোল বার। স্যার, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবার, একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। এটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। আই হোপ আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। এখন আমি নেক্সট এটাতে মুভ করতেছি স্যার। ধরেন পরীক্ষায় এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে, এখান থেকে কোশ্চেন মাস্ট বি আসবে। ঠিক আছে, মাস্ট বি কোশ্চেন আসবে। ধরেন আপনাদেরকে এরকম একটা ট্রুথ টেবিল দিল, ট্রুথ টেবিল দিল। তো ট্রুথ টেবিলে
ট্রুথ টেবিলে ইনপুট আর ধরেন এখানে দিল এ আর এখানে দিল ওয়াই, তারপর এখানে দিল 0 আর এখানে 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0। আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করলো যে ওয়াই এর মান নির্ণয় করো এবং প্রাপ্ত মানকে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তাহলে কাজটা কেমনে করবেন স্যার? ওকে, তো এরকম টাইপের কিন্তু ট্রুথ টেবিল দিতে পারে। তো আপনাকে বললো ওয়াই এর মান নির্ণয় করতে, অর্থাৎ ওয়াই কে মানে এই এটাকে কিভাবে প্রসেস করলে ওয়াই এর এই ভ্যালুটা আসবে সেটা আপনাকে বের করতে হবে। তাহলে ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে এ বার, কারণ এ কে যদি আপনি বার করেন তাহলে রেজাল্ট কি? 0 থাকলে 1 হবে। তো পরের লাইনে আপনি জাস্ট হচ্ছে ট্রুথ টেবিলটা তুলে নেবেন, ট্রুথ টেবিলটা তুলবেন, ট্রুথ টেবিলের মধ্যে আপনি হচ্ছে হলো গিয়ে এ লিখবেন, বা এখানে ধরেন পরীক্ষা এভাবে থাকবে ইনপুট আউটপুট, বা নাও থাকতে পারে, ধরেন এভাবে দেওয়া আছে, এ দেওয়া আছে, ওয়াই বের করতে বলছে 0 1 1 0। তো আমি এটাকে কনসিডার করব ইনপুট, ইনপুটে এর জায়গায় 0 আর 1 আছে, আর আউটপুটের জায়গায় আমি দিব হলো গিয়ে এ বার, এটা হবে 1 আর এটা হবে কি 0। ঠিক আছে, এ কে বার করলে 0 চেঞ্জ হয়ে 1 হবে, আর 1 চেঞ্জ করে সেটা কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। ওকে, তো দ্যাট মিন্স আমাদের y এর ভ্যালুকে, অর্থাৎ এর ভ্যালুকে যদি আমরা নট করি তাহলে y এর এই রেজাল্ট আমাদের আসবে। ওকে, তাহলে এ বারকে আমরা হচ্ছে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। তো একদম সিম্পল, যেহেতু বার আছে তাই NAND গেট ইউজ করব, আর যেহেতু ইনপুট একটা, একই সিগন্যাল দুইবার প্রেরণ করব, তাহলে আমার কি চলে আসবে স্যার? এবার চলে আসবে। ঠিক আছে স্যার, তাহলে আমার এবার চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে সাকসেসফুলি দেখলাম যে একটা জিনিস ক্লিয়ার হইলাম যে আমাদের, আচ্ছা আপনারা বলেন এটা কোন মৌলিক গেটকে সমর্থন করে? এটা কোন মৌলিক গেটকে সমর্থন করে? এটা কোন মৌলিক গেটকে সমর্থন করে? না, সত্যতা যাচাই করতে না বললে দিহা, এটা করতে হবে না, যাচাই করতে হবে না। এটা কোন মৌলিক গেটকে সমর্থন করে স্যার? বলেন তো। ভেরি গুড রকিবুল, এটা হচ্ছে আমাদের মৌলিক গেট নট কে সমর্থন করে। এমসিকিউ তে আসলে পারা যাবে ইনশাল্লাহ, বোঝা যাচ্ছে আপনারা পারবেন। প্রত্যয় এটা নট গেট কে রিপ্রেজেন্ট করে, এটা নট গেট কে রিপ্রেজেন্ট করে। যেমন তোমার এ বার কেমনে আসে? এই কে নট গেট দিয়ে পাস করলে এবার আসে না, তেমনি এটাকে এই গেট দিয়ে পাস করলে এটা এবার আসবে। দ্যাট মিন্স এটা যেই কথা, এটা একই কথা। ঠিক আছে, এটা একই কথা। ওকে, তাহলে আপনাদেরকে এবার আমি একটা করতে দিতে, আপনারা এ বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করেন তো। হয়ে গেলে ডান বলবেন, এ বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করেন।
এ বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। এ বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। ওকে, তাহলে স্যার দেখেন আমার ফার্স্টে ইকুয়েশন সেট করতে হবে। তো এ বি কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, দ্যাট মিন্স এ বি কে ফার্স্টে কি করতে হবে, এন্ড করতে হবে। তো অলরেডি এ বি এন্ড আকারে আছে, তো আমার তারপরে নট করতে হবে। তো নট মানে কি, এ বি টোটালটার উপর বার আসতে হবে। তো এ বি টোটালটার উপর বার নাই, এটার উপর আমি একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করলাম, আরেকটা বার দিলাম। ঠিক আছে, এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করলাম, আরেকটা বার দিলাম। এখন দেখেন আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে, ফার্স্ট সিগন্যাল আমার এ থেকে যাবে, পরের সিগন্যাল কার কাছ থেকে যাবে, বি থেকে যাবে। ওকে, যেহেতু এখানে একটা বার দেওয়া আছে, তাই আমি এই জায়গায় একটা ন্যান্ড গেট বসাবো। এখন আমার দেখতে হবে ইনপুট কয়টা আছে। তো ইনপুট এখানে কয়টা আছে, একাধিক আছে। জাস্ট এদেরকে ন্যান্ড গেট দিয়ে কানেক্ট করব। তো ন্যান্ড গেট ফার্স্টে কি করবে, এন্ড করবে। কাকে কাকে এন্ড করবে, এ আর বি কে। তো এ ডট বি, তারপরে ন্যান্ড গেট কি করে, নট করে। তো টোটালটাকে কি করে দিবে, নট করে দিবে। তো এটা গেল। এরপরে আমি এখানে আরেকটা বার দেখতে পাইছি। তো যেহেতু আরেকটা বার দেওয়া আছে, দ্যাট মিন্স এই জায়গাটাতে আমার আরেকটা ন্যান্ড গেট বসবে। ওকে, আমার আরেকটা ন্যান্ড গেট বসবে। এখন আমার দেখতে হবে যে ন্যান্ড গেটের আগে ইনপুট কয়টা আছে। তো এখানে আমার ইনপুট আছে একটা। তো একটা ইনপুট কখনোই ন্যান্ড গেট দিয়ে যাইতে পারবে না, মিনিমাম কয়টা নিতে হবে, দুইটা। ঠিক আছে, তো মিনিমাম যদি দুইটা নিই, তাহলে আমার আসতেছে এ বি ডাবল বার। ওকে, কারণ এটা কি হিসেবে কাজ করতেছে, নট হিসেবে। যারা বিষয়টা বুঝেন নাই তাদেরকে বিষয়টা একটু এক্সপ্লেইন করতেছি। দেখেন, আমি যদি এটাকে ভাঙি, তাহলে আমি একটা অ্যান্ড গেট পাবো, একটা নট গেট পাবো। তো আমার এখানে সিগন্যালটা কি ছিল, আমার এখানে সিগন্যালটা ছিল এ ডট বি হোল বার। তো আমি কি করলাম, একই সিগন্যাল আরেকবার প্রেরণ করতেছি। তাহলে প্রথম সিগন্যালটাও এ ডট বি হোল বার দিবে, এ ডট বি হোল বার। পরেরটাও এ ডট বি হোল বার দিবে। এখন দেখেন এ ডট এ করলে রেজাল্ট কি হয়ে যায়, এ হয়ে যায়। তো এ বি হোল বার ডট এ বি হোল বার যদি করি, আমাদের টোটালটা কি আসবে, এ বি হোল বার আসবে। আর সেটাকে আমি যদি নট গেট দিয়ে পাস করে দিই, তাহলে অলরেডি তো এ বি বার আসছে, নট গেট দিয়ে পাস করার কারণে আরেকটা বার আসছে। এই টোটাল জিনিসটাই আমাদের এই জায়গায় কিন্তু হয়েছে স্যার। এটা বুঝছেন কিনা ওকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার, এটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে। ওকে, আর পরীক্ষার খাতায় এগুলো দেখাতে হবে না, এটা আপনাদের বোঝার জন্য আমি এক্সপ্লেইন করছি। ঠিক আছে, ওকে। তো স্যার আপনারা কি ন্যান্ড গেটের বিষয়টা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানান স্যার। আমাদের খুব সুন্দরভাবে ন্যান্ড গেটের বিষয়টা স্যার ক্লিয়ার হয়ে গেছে। তো স্যার আজকের মতো এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা ন্যান্ড গেটটা শেষ করবো এবং তার সাথে হচ্ছে হলো গিয়ে আমরা নর গেটটা কন্টিনিউ করবো। তো থ্যাংক ইউ স্যার আজকের মতো।